ঘন সবুজ জঙ্গলের মাঝখানে ছিল এক বিশাল রাজত্ব। দিনের বেলা পাখির কলরব আর রাতে ঝিঝি পোকার শব্দে ভরে থাকত সেই জঙ্গল। সেই জঙ্গলের রাজা ছিল এক শক্তিশালী সিংহ, নাম তার ভানুরাজ। শক্তিতে সে অপ্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। দিনের পর দিন ভানুরাজের অহংকার বাড়তে থাকে। আমি এই জঙ্গলের রাজা, আমার আদেশই শেষ কথা। রাজামশাই দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। এখন থেকে সাবধানে থাকতে হবে। এই নদীর জল আগে আমি খাবো, কেউ কাছে আসবি না। রাজা, আমরা সারা দিন না খেয়ে আছি, একটু জল। দুর্বলদের জন্য এই জঙ্গলে জায়গা নেই। আগে রাজামশাই সবার কথা শুনত, এখন শুধু নিজের কথাই ভাবে। এই অহংকার একদিন এই জঙ্গলটাই ধ্বংস করবে। দিনের পর দিন ভানুরাজের অহংকার বাড়তে থাকে। একদিন ভানুরাজ সিংহ জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। সেই সময় জঙ্গল দেবীর সতর্কবাণী হয়। হে রাজা, অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়। শক্তি চিরদিন থাকে না। তোমার এই অহংকার তোমার পতনের কারণ হবে। আমার শক্তি কখনো শেষ হবে না। আমাকে কেউ কোনো দিন পরাজিত করতে পারবে না। আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী রাজা। আমি কাউকে ভয় পাই না। এই কথা বলে সিংহ সেখান থেকে চলে গেল। এই ঘটনার কয়েক মাস পর জঙ্গলে খরা দেখা দিল। বৃষ্টির অভাবে নদী শুকোতে লাগল। পশুরা খাবারের অভাবে দুর্বল হয়ে পড়ল। সবাই মিলে ভানুরাজের কাছে গেল। রাজামশাই, এই দুর্দিনে আমাদের জন্য কিছু করুন। আমাদের এই জঙ্গলে কোথাও খাবার পাওয়া যাচ্ছে না। আমরা যে না খেতে পেয়ে মারা যাব। মরতে হলে মরবি, তাতে আমি কি করতে পারি? আমি কাউকে কোনো সাহায্য করতে পারবো না। সবাই নিজেরটা নিজেই দেখে নাও। এই দুর্দিনে যে টিকতে পারবে সেই বাঁচবে। এখন সবাই এখান থেকে চলে যাও। রাজামশাইয়ের এই রকম ব্যবহারে সবাই কষ্ট পেল এবং সেখান থেকে চলে গেল। একদিন ভানুরাজ সিংহ খাবারের সন্ধানে পাশের জঙ্গলে গিয়েছিল, কিন্তু শিকারীর পাতা ফাঁদে আটকা পড়ে। কিছুতেই নিজেকে মুক্ত করতে পারে না। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, আমি যে এখানে আটকা পড়েছি, বাঁচাও। কাল যে সিংহ নিজেকে অজেয় ভাবত, আজ সে অসহায়। তার এই চিৎকার শুনে বনের পশুরা জড়ো হল সেখানে। তার এই পরিস্থিতি দেখে হরিণ বলল, রাজামশাই, আজ তোমার সেই শক্তি কোথায় গেল? সামান্য জাল ছিঁড়তে পারছো না? আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি আর এইরকম কোনো দিন করব না। রাজামশাই আমাদের কষ্ট দিয়েছে ঠিকই, কিন্তু মরতে দেওয়া ঠিক হবে না। আমাদের রাজামশাইকে বাঁচাতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। রাজামশাই যখন নিজের ভুল বুঝতে পেরেছেন, তখন তো আমাদের বাঁচাতে হবে। এই, কে আছিস? ইঁদুরকে খবর পাঠা। কাউকে খবর পাঠাতে হবে না, আমি নিজেই চলে এসেছি। সেদিন ইঁদুর এবং বনের সকল প্রাণীর চেষ্টায় পশুরাজ ভানুরাজ সিংহ মুক্তি পেয়েছিল, এবং সেই দিন থেকে ভানুরাজ সিংহ বদলে গেল। সে বুঝল, রাজা হওয়া মানে শুধু শক্তি নয়, দায়িত্বও বটে। বন্ধুরা, অহংকার পতনের মূল কারণ। দয়া আর সহানুভূতি সত্যিকারের শক্তি।